এত গরমে রান্না করতে নাজেহাল অবস্থা। তাই এই মিষ্টি কুমড়ার একটা খুব সহজ রেসিপি আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো এটা করতে কিছুই না, আমি একটা হাফ কেজি মিষ্টি কুমড়া নিয়েছি। তো নিয়ে সেটাকে আমি ডুমো ডুমো আকারে কেটে নেব। আর নিয়েছি কিছুটা বড়ি। এই বড়িটা আমি নিজেই বানিয়েছি, কলাইয়ের ডালের বড়ি। আমার চ্যানেলে এই বড়ির রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। আমি বলেছিলাম আপনাদের সাথে এই বড়ির খুব সহজ রেসিপিগুলো আমি নিয়ে আসব। তো এটা তার মধ্যে একটা কলাইয়ের ডালের বড়ি দিয়ে মিষ্টি কুমড়ার একটা তরকারি বলতে পারেন করে আমি আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব। তো প্রথমে আমি এই মিষ্টি কুমড়াটাকে ভালো করে এইভাবে কেটে নিচ্ছি। আমি যেহেতু বটিতে খুব একটা অভ্যস্ত নই, তাই চাকু দিয়েই ভালো করে এটাকে চোকা ছাড়িয়ে পিস পিস করে নিব। আপনারা যারা বটি দিয়ে কাটতে পারেন তারা বটি দিয়ে কেটে নিতে পারেন। খুব ইজিলি এই মিষ্টি কুমড়াটা বটি দিয়ে কেটে নেওয়া যায়। এই মিষ্টি কুমড়াটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিতে হবে। আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করব। সর্ষের তেল হালকা গরম হয়ে গেলে এই বড়িগুলো ছাঁকা তেলে ভেজে উঠিয়ে নেব। বড়িগুলো যেন মুচমুচা করে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে। মুচমুচা করে ভেজে বড়িগুলো তুলে নিতে হবে। এখানে আপনাদের কাছে হাতের তৈরি বড়ি না থাকলে বাজারে যে কিনতে পাওয়া যায় সেই বড়িগুলোও ইউজ করতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। কিন্তু অবশ্যই এই মিষ্টি কুমড়াতে বড়িটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হয়। এই রান্নাটাতে আমি কোনো রকমের জল বা বাটা মশলা ইউজ করব না। তো এইভাবে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। এবার আমি বড়িগুলোকে গুঁড়া করে রেখে দেব। আর কড়াইয়ে আরেকটু সরষের তেল গরম করে নিব। তাতে শুকনো লঙ্কা, কালো জিরা আর রসুন থেতো করে, গোটা 4-5টা কয়েক রসুন থেতো করে আমি এর মধ্যে দিয়ে দেব। রসুনটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি এই মিষ্টি কুমড়াগুলো যে কেটে ধুয়ে নিয়েছিলাম এগুলো অ্যাড করে দেব। ব্যাস, এর মধ্যে দিব সামান্য একটু লবণ আর দিব একটু হলুদ। দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিব, কম আঁচে রেখে দিব। মিষ্টি কুমড়াটা দেখবেন যত পাকা হবে তত এই তরকারিটার স্বাদ বেশি ভালো হয়। এর মধ্যে এক্সট্রা কোনো আলু বা কিছু অ্যাড করবেন না, শুধু মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটা এইভাবে করে দেখবেন, দারুণ হয়। আর এরকম কম আঁচে ধীরে ধীরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে এক ফোঁটাও জল দেওয়া চলবে না, এইভাবে কম আঁচে সিমে করে নিতে হবে। এগুলো সম্পূর্ণ ঘরোয়া রান্না, বাঙালিদের একবার করে দেখবেন, দারুণ লাগে খেতে। সামান্য একটু এর মধ্যে আমি চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করে এটাকে ভালো করে থেতো থেতো করে নিব, যেন পুরো একটু মাখা মাখা ভাব চলে আসে। এটা দিয়েই আপনার আধা ভাত খাওয়া হয়ে যাবে, খুব টেস্টি লাগে। রেসিপিটা বানিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে এটা দিয়ে ভাত খেতে কেমন লাগলো। জাস্ট অসাধারণ লাগে খেতে। এবার আমি শেষে এই বড়িটা অ্যাড করে নাড়াচাড়া করে নামিয়ে দিব। শেষে বড়িটা দেওয়ার ফলে এই তরকারিটাতে বড়িটা মুচমুচা হয়ে থাকে আর খেতে ভালো লাগে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।